নমস্কার, কেমন আছেন আপনারা? আজকে আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন বাজে ঘড়িতে ঠিক 7টা, মানে সন্ধে 7টা। তো আমরা একটু বেরিয়েছি মাম্মামকে নিয়ে, মানে আমি, মাম্মাম আর ওর পাপা, তিনজন মিলেই বেরিয়েছি একটু মাম্মামের জন্য কিছু কেনাকাটা করব। আমরা এখন গঙ্গারামপুরের বাজারে আছি। আমরা এখনই ঢুকলাম। তো মাম্মাম এসেই আগে বাস্কেট নিয়ে নিয়েছে, কারণ ও খুব ভালোবাসে এইসব করতে, একটু দুষ্টুমি, একটু খেলাধুলা, যাই হোক। আমাদের অলরেডি মোটামুটি যা যা নেওয়া হয়ে গেছে। দেন এখন ভিডিওটা স্টার্টিং করলাম। তো দেখুন, মাম্মাম এটা নেবে না ওটা নেবে কিছু বুঝতে পারছে না। তো এই যে দেখুন, ও অলরেডি এটা নেব না ওটা নেব কিছু বুঝতে পারছে না। পাপাকে বলছে পাপা একবার এটা নেব, পাপাকে বলছে একবার পাপা এটা নেব। তো এই সমস্ত খেলনার মধ্যে থেকে কতক্ষণ আর খেলবে। তো যাই হোক, তাও আমরা এখান থেকে নিয়েছি একটা পেপা পিগ নিয়েছি আর একটা ক্লে নিয়েছি, কারণ ও অনেক দিন থেকে কার্টুন দেখছিল আর বলছিল মাম্মাম ক্লে নেব ক্লে নেব। তো ওর পাপা অনেক জায়গায়, মানে দোকানে, নর্মাল দোকানগুলোতে খুঁজেছিল বাট পাইনি। তো আমরা এখানে লাস্টে ক্লে পেয়েছি। তো একটা পুরো ক্লের, মানে অনেকগুলো কালার থাকে ক্লেতে, 12টা মতন কালার থাকে। তো সেই সেটগুলো দুটো ছিল আর একটা বড় প্যাকেট ছিল, সেগুলোর মধ্যে বিভিন্ন রকম টুলস, কাটিং, তারপর হচ্ছে একটা বেলার মতো বেলনি টাইপের ছিল, যে ওগুলোকে বেলনা দিয়ে, মানে বেলে বেলে বড় করে দেন টুলসগুলো দিয়ে কাটিং করতে পারবে। তারপর মানে সেগুলো দিয়ে বিভিন্ন শেপ দিতে পারবে, এই সমস্ত কিছু ছিল। তো যাই হোক, ওটাও নেওয়া হয়েছে আর একটা পেপা পিগও নেওয়া হয়েছে। তো ও আবার লাইটিং গাড়ির কথা বলছিল, বাট ওই সেম লাইটিং গাড়ি ওর পাপা তার আগের বার এখান থেকেই নিয়ে গেছে। তো আমি সেটা নিতে না করলাম। অ্যাকচুয়ালি ও যেটা নিতে চাচ্ছে পাপা দিতে যাচ্ছে, বাট সত্যি কথা বলতে আমার সেটা ইচ্ছে নেই, কারণ আমি সবসময়ের জন্য চাই যে এমন কিছু খেলনা নিক যেটা ওর ব্রেনে, মানে ম্যাচুরিটি হতে সাহায্য করবে। আমি চাচ্ছিলাম যে কোনো এমন কিছু খেলনা যেটা ওর ব্রেনটা একটু ডেভেলপমেন্ট হয়, কোনো পাজেল টাইপের কিছু বা স্টাডি টাইপের কিছু একটা এরকম টাইপের চাচ্ছিলাম, বাট ওরকম কিছু পেলাম না। তো দাদাগুলো বললো কদিন পরে আসবে, ওর পাপা হয়তো এসে একটু নিয়ে যাবে ওর জন্য। মানে যেরকম আমি চাচ্ছি সেরকম হয়তো আসতে পারে। তো যাই হোক, এখনও কালার্সের জন্য বলছে যে কালার্স নেব, বাট বাড়িতে অলরেডি একটা কালারও ইউজ করছে, সেটা ভেঙে চুরে স্কুল নিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে অলরেডি। আর আগের বারে এসে ওর পাপা একটা ছোট্ট কালার পেন্সিল নিয়ে গেছে, সেটা এক্সামের সময় যেন নিয়ে যেতে পারে, কারণ বড় বক্সটা অলরেডি ও নষ্ট করে ফেলেছে। আর ওটা বাড়িতে প্র্যাকটিসের জন্য অলওয়েজ বাড়িতে ও বসে বসে ওই ড্রয়িংটাই করে, কারণ কার্টুন আমি সারাক্ষণ দিই না। আর আমি যখন কাজ করব তখনও বসে বসে কি করবে, আগে তো কার্টুনই দেখতো, তারপর কার্টুন দেখাটা খুব ক্ষতি, সেই কারণে এতটা ভাবনা চিন্তা করার পর কার্টুনটা এখন দিই না। আর এই যে দেখুন ক্লে, এটা ওর পাপা ওকে নিয়ে দিল, এটাতেও হ্যাপি। তো এটাই বাড়িতে গিয়ে দেখবেন আপনারা, দেখাবো। বাড়িতে যাওয়ার পর ওই ক্লে নিয়েই সারাক্ষণ বসে থাকছে। এই যে আমরা এবার বেরিয়ে পড়লাম, আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে, বিল পেমেন্ট হয়ে গেছে, আর আমরা এই যে বাড়িও চলে এলাম। এখন বাজে রাত 8টা 5, 1 ঘন্টার মতো লাগলো। আমরা 7টার দিকে বেরিয়েছিলাম, আমরা বাড়ি চলে এসেছি। এখন মাম্মামকে ফ্রেশ করে দেব, ফ্রেশ করে দিয়ে আমি ওকে একটু খেলতে দিয়ে দেবো, বা খেলবে, একা একা তো পড়বে না এখন। আর পড়তে গেলে আমাকে সব কিছু কমপ্লিট করে রেডি করে হাতের সামনে দিয়ে খাতাতে লেখে, তারপর ও একা একা লিখতে পারবে, না হলে তো লিখতে পারবে না। আর আমি এসে আগে ফ্রেশ হয়ে নিয়ে হাত পা ধুয়ে নিয়ে ওকে একটু জল দিয়েছি, বিস্কুট দিয়েছি, দেন আমি একটু রান্না করতে এলাম, কারণ সকালের রান্না রাতে খাই না আমাদের বাড়িতে কেউই, সেই কারণে রাত্রেবেলা একটু হালকা পাতলা রান্না করব। একটু পরোটা আলুর তরকারি করব মাখা মাখা, ডাল করব। আর ওর পাপা বলল একটু অমলেট খাবে রাত্রে যখন আসবে, মানে ও যখন বাড়িতে আসবে তখন একটু গরম গরম ভেজে দেব। আর বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো মাম্মামকেও দেখতে যাব এখনই, ও কী করছে। ওকে আমি দিয়ে এসেছিলাম ঘরে খেলতে, ও খেলছিল। আর ওর পাপাও যেহেতু আছে, তো আমার চিন্তাটা নেই, না হলে মাঝে মাঝেই দেখতে আসছিলাম। তো যাই হোক, পাপার সাথে এখনও অবধি খেলছেই ও, এগুলো পেয়ে খুব খুশি। এখন চলবে এটা নিয়ে 1 দিন 2 দিন মতন খেলাধুলা, তারপর আবার এটা আর নেবে না।
তো আমি তো রাত্রে বসে এডিটিং করছি, তো এটা যখন ও খেলছিল তখন বাজছিল ওই 8:30 8:30 মতন। তখন কিনে আনার পর খুব ভালো মতন খেলছিল ক্লে কালারগুলো দিয়ে, ওই যে কালারগুলো রাখা আছে দেখুন বেডে, আর কালার মানে কালার পেন্সিল যেরকম হয় ওরকম টাইপের। তো অ্যাকচুয়ালি এটা আটার মতো, আটা মাখলে যেরকম হয় সেরকম টাইপের। তো যাই হোক, এবার ওগুলোকেও রাত্রেবেলা ওই 10টা 10:30টার দিকে যখন ওর ভাত খাওয়া হয়ে গেছে ঘুমোতে যাবে, তখন ওগুলোকে সব একসাথে করে দিয়েছে। আর এই যে দেখুন, একটু বকা দিলেই রাগ হয়ে যায়। আমি এখন ওকে নিয়ে মানে ভাত খাওয়াতে বসেছি, রাতের ডিনার। এখন বাজে 9:15 দিকে খাওয়াই, আজকে একটু লেট হয়ে গেছিলো। তো যাই হোক, রাগ হয়ে গেছে, ওর খাওয়ানোও হয়ে গেছে। আর এই যে এখন দেখুন বাজারের ব্যাগগুলো নিয়ে মাম্মাম চলো গুছাই আমরা, এই বলে ব্যাগ নিয়ে এসছে সামনে টেনে টেনে। চারতে তো পারবে না, ভারী, বাট টেনে টেনে সামনে নিয়ে এসছে, বলে মাম্মাম চলো আমরা একটু গুছাই। তো যাই হোক, আমি একটু ভিডিও করেই নিচ্ছি। তো দেখুন ওর কথাবার্তাগুলো শুনুন, তাহলে বুঝতে পারবেন যে ও কি করছে। ও ফার্স্ট, আমি যখন ওর জন্য, ও ব্ল্যাক বিস্কুট মানে ওর এই চকলেট বিস্কুট বা ক্রিম বিস্কুট খুব পছন্দ করে, বেশিরভাগ বেবিই তাই, ওই সব পছন্দ করে, চকলেট বিস্কুট কেক এইসব, তো ও খুব পছন্দ করে। তো এবার লাস্ট যখন আমরা ডক্টর দেখাতে গেছিলাম তখন ওকে ডক্টর আঙ্কেল বলে দিয়েছে যে ব্ল্যাক বিস্কুট না খেতে, চকলেট না খেতে, 7 দিনে 1 দিন খেতে বা কচিত খেতে। তো সেই কারণে ওটা ওর মাথায় আছে, যেহেতু এখন একটু বড় হয়েছে সেহেতু ওর মাথাতে ওটা আছে অলরেডি। তো ওকে আমি তাই বলছিলাম, ওখানে গিয়েও বলছিলাম যে মাম্মাম তুই তো খাবি না ব্ল্যাক বিস্কুট, তাহলে নিচ্ছিস কেন? তখন বললো হ্যাঁ মাম্মাম আমি ব্ল্যাক বিস্কুট নেব না। তখন ও রেখে দিয়েছিল, হাতে নিয়েও আবার রেখে দিয়েছিল। তারপর যখন এই ডার্ক ফ্যান্টাসিটা একটা ছোট প্যাকেট ফার্স্টে নিয়েছিল, তারপর বলে না না মাম্মাম এটা নেব না, বড়টা নেব, তখন বড় প্যাকেটটা নেওয়া হয়েছে। তো যাই হোক দেখুন, আমরা এই যে এই লবণটা নিয়েছি এবার, কারণ কাঁচা লবণ খাওয়ার খুব বাজে একটা হ্যাবিট রয়েছে ওর পাপার আর আমার, ভাতের সাথে না হলে মনে হয় খাওয়া দাওয়াটা ঠিকঠাক জমে না, বা মনে হয় পেটও ভরে না, মনও শান্তি হয় না। তো এইসব কারণের জন্য এবার এই পিঙ্ক সল্ট বা রক সল্টটা নিয়ে আসলাম, দেখা যাক খেতে কেমন, খেতে পারবো কিনা তাও জানি না, বাট নিয়ে এসছি। ওই হোয়াইট লবণটা খাওয়া খুব ক্ষতি, সেই কারণে এটা নিয়ে এসছি। এটাও ক্ষতি, লবণ জিনিসটাই ক্ষতি, বাট তাও একটু কিছু তো ক্ষতিটা কম হবে, তো সেই কারণে সেটা ভেবেই এটা নিয়ে এলাম। যাই হোক, তো আর মাম্মাম নিজের জিনিস গুছাতেই ব্যস্ত, ও নিজের বিস্কুট কেক চকলেট এইসব নিয়েই ব্যস্ত রয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো করে দেবেন ফেসবুক থেকে দেখলে। থ্যাংক ইউ।